হাসিনা সরকার ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না, শিক্ষা ছাত্রলীগ ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আরে চলো চলো চলো, ব্যায়ামে কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না, ব্যায়ামে কি হবো না, তাহলে ফিটারটাই শাসক সরকার আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি করছে, কথা দিচ্ছি না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বরিশাল সহ সকল বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত, রক্তের সাথে শপথ দিয়ে আমরা বলতে চাই, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন ঘরে ফিরার আন্দোলন নয়, এই আন্দোলন সরকার পতনের তামানা বাজার আন্দোলন। ছাত্রলীগকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঘোষণা করতে হবে, ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার ভাইকে যেভাবে আবু সাইদকে গুলি করেছে, বিচার হবে, বন্দুকের নল চলে, ওই নল ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশের পর্যায়ে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা স্তর শাখার বিপ্লবী সেক্রেটারি জননেতা মৌলানা তরিকুল ইসলাম তারেক। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله العظيم। প্রিয় ভোলাবাসী, আজকে আমার সোনার বাংলাদেশ ভালো নেই, আমার সোনার বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে গেছে। আজকে এই দেশের ট্যাক্সের টাকায়, পেটের টাকায় সেই পেটুয়া বাহিনী আমার ভাই আবু সাইদকে নাটকের মতো, সিনেমা হলের ফিল্ম শুটের মতো তাকে দিন দুপুরে যে গুলি করেছে। আজকে মানুষের, এদেশের মানুষের রক্ত গরম করার মতো যে অবস্থান তৈরি করেছে, কোন সাধারণ মানুষ ঘরে বসে থাকতে পারে না। আজকে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের আজকের যে পরিস্থিতি বাংলাদেশের, সর্বপ্রথম দায়ী হলো এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই দেশের কামলাদের মতো যে ভাষা ব্যবহার করেছে, এবং ওবায়দুল কাদের সাহেব বলেছে যে এই ছাত্রদেরকে দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। ওবায়দুল কাদের সাহেব, আপনার মির্জা, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দরজা খুঁজে পাইত না। পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলায়ন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে, বিদায় করতে হবে। আজকে লাশের পর লাশের পরে আজকে আমাদের আইনমন্ত্রী নাটকীয় ঘোষণা দিয়েছেন, ছাত্রদের প্রস্তাব মেনে নিয়েছি। এতদিন কোথায় ছিলেন? এই নাটক বন্ধ
নাটক করে নাটক গদি টিকবো না। আমরা দেখেছি প্রধানমন্ত্রী কালো শাড়ি পরে তিনি জাতির উদ্দেশ্যে আরো কালো হয়ে গেছে, ওটা কালো শাড়ি পরে নাই। করতে পারবে না, করতে পারবে না। আজকে ভোট চুরি করে সত্তর ঘটনা ঘটিয়ে এদেশের মানুষের টাকা বিদেশে প্রচার করে আজকে শেখ হাসিনা দেশ পতনের মতো থেকে বসেছে। কিন্তু আজকে ছাত্র সমাজের আন্দোলনে তাদের বিজয়ের ঘন্টা বেজে উঠেছে। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আপনি বসার প্রস্তাব দিতেন ছাত্রদের সাথে, যাদের হাত ছাত্রদেরকে খুন করে রঞ্জিত হয়েছে সেই খুনিদের সাথে এদেশের ছাত্র সমাজ বৈঠক করবে না। যতদিন পর্যন্ত এদেশের সন্ত্রাসী ছাত্রলীগের আজকে বিচার না হবে, দিবালুকে ফাঁসির ব্যবস্থা না হবে, গত 13 তারিখে ভোলার ছাত্রলীগ আমার জেলার সাধারণ সম্পাদকের গায়ে হাত দিয়েছে, ছাত্র আন্দোলনের জেলার সেক্রেটারি হাত দিয়েছে, আমাদেরকে প্রশাসন থামিয়ে রেখে অন্যথায় সেদিনে প্রতিশোধ নিতাম। ভবিষ্যতে যদি ছাত্র আন্দোলনের দিকে হাত উত্তোলন হয় সে হাত ভেঙে ফেলাবে। অর্থাৎ সরকার মহোদয়, আপনি দেশের মানুষের পাশে বসতে চেষ্টা করুন। আর কত রক্ত চান আমরা বলবো আমাদের দাবি আদায় মানতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে বিশ্বের তরবারের নেতৃত্বে থানাও করা হবে, সংসদ ভবন করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সভার এ পর্যায়ে এখন সভাপতির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি জননেতা আলহাজ মৌলানা আতাউর রহমান মুমতাজি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব এর কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের উপস্থিত ইসলামী আন্দোলন জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পুলিশ ভাইরা ও আমার ছাত্র জনতা দেশপ্রেমী ভোলাবাসী, আপনারা জানেন আজকে কয়েকদিন যাবৎ পর্যন্ত আমাদের কলিজার টুকরা সন্তানেরা কোটা ভিত্তিক আন্দোলন করছে। আন্দোলন করতে গিয়ে আমার মায়ের বুক খালি করেছে। জানেন পুলিশ পাখির মতো গুলি করে আমার কলিজার টুকরা ছাত্র শহীদের নেতাকে গুলি করে হত্যা করেছে। তীব্র নিন্দা করছে। যেই পুলিশ গুলি করেছে আমি মনে করি এবং সাংবাদিকরাও আমার কথার সাথে একমত হবে, অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গুলি করার নির্দেশ দিয়েছে। তুমি হাসিনাকে অবশ্যই করতে হবে। এই গুলি হাসিনার হাতের থেকে রক্তের গ্রাণ আসতেছে কি বলেন? অনতি বিলম্বে ছাত্র সমাজের দাবি পূরণ করতে হবে কি বলেন, ঠিক কিনা? সাহেব মোর্শেদ পীর সাহেব চরমরাই ছাত্র জনতার অভিভাবক হিসাবে আজকে কর্মসূচি ঘোষণা করেছে কি বলেন, ঠিক কিনা? আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা আমাদের কলিজার টুকরা আদরের সন্তান
কমিয়ে আল্লাহর হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কি বলেন? দুঃখের সাথে বলতে হয়